মালিক এবং শ্রমিকের সম্পর্ক কেমন হওয়া উচিত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা মনে করি যে মালিক এবং শ্রমিকের সম্পর্ক হবে বন্ধুত্বমূলক সম্পর্ক। জি। সম্পর্ক হবে খুবই সুদৃঢ় এবং মজবুত সম্পর্ক। সেই সম্পর্কটা যদি তৈরি হয় তাহলে মালিকের কল্যাণ কামনা করবে সদা সর্বদা শ্রমিকরা। মালিকের ক্ষতি হলে তিনি নিজের ক্ষতি মনে করবেন। মালিকের কল্যাণ সাধনে সদা নিজেকে আন্তরিক বানাবেন। এই জন্য মালিক এবং শ্রমিক উভয়ের মধ্যে যখন সম্পর্ক, আপনারা দেখবেন যে পৃথিবীতে যত ব্যবসা প্রতিষ্ঠান সফল হয়েছে তাদের মধ্যে শ্রমিকদের মধ্যে মালিকদের মধ্যে সম্পর্ক যাদের সুগভীর, সুন্দর, সুসংহত সম্পর্ক, তারাই কিন্তু বেশি সফল হয়েছে এবং তাদের মালিকেরা শ্রমিকের কোনো ক্ষতি তারা মেনে নেয়নি। অনেক শ্রমিককে দেখা গিয়েছে মালিকের পক্ষ হয়ে তার শত্রুর মুখোমুখি করতে গিয়ে নিজের জীবনও পর্যন্ত বিলিয়ে দিয়েছে, এমনটা আমরা দেখেছি। অতএব সেই ক্ষেত্রে মালিক এবং শ্রমিক এই সম্পর্কটা কখন হবে? যখন শ্রমিকের কোনো কষ্ট, শ্রমিকের কোনো দুঃখ দশার সামনে মালিক পাশে দাঁড়াবে, তখনই কিন্তু মালিক শ্রমিককে তার বন্ধু হিসাবে পাবে, গ্রহণ করতে পারবে। আর যদি বৈষম্য তৈরি করে রাখে আমরা, তখন সে তার কল্যাণ কামনা করবে না। আর সেক্ষেত্রে আমরা মালিক এবং শ্রমিকের সম্পর্কের ক্ষেত্রে আমরা দেখতে পাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফিলিস্তিনে ঢুকেন বাইতুল মাকদেস বিজয়ের সময়, তখন কিন্তু যেই ওটের উপর সাওয়ার হয়ে তিনি পথ চলছিলেন, সেই ওটে তিনি কিছু সময় নিজে আরোহণ করতেন আর তার শ্রমিক তাকে টেনে নিয়ে যেত। আবার কিছু সময় পর্যন্ত তিনি তার শ্রমিককে ওটের পিছে বসিয়ে দিতেন আর তিনি সেখানে টেনে নিয়ে যেতেন। আর তিনি যখন বাইতুল মাকদেসে ঢুকেন তখন কিন্তু শ্রমিকের ওটের পিঠে বসার সময় চলছিল। আর সেই মুহূর্তে ফিলিস্তিনিরা সবাই রিসিভ করলো, মনে করলো যে ওমর হলো ওটের পিছনে বসা ব্যক্তি, কিন্তু আসলে মূলত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন ওটের রশি ধরে টানছিলেন। এর চেয়ে বড় একটা দৃষ্টান্ত পৃথিবীতে আপনারা দেখান যে ইসলাম যে কত উদার এবং মালিক শ্রমিকের সম্পর্ক, সেই শ্রমিক মালিককে কি পরিমাণ নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর, তিনি আল্লাহ রাসূলের শ্রম দিয়েছেন 10 বছর। তিনি বলছেন কোনো একটা, আমি ছোট মানুষ, অনেক উল্টা সিধা করেছি, কিন্তু আল্লাহ রাসূল কোনোদিন আমাকে কোনো গালমন্দ করেননি, কোনো একটা কটু কথা বলেননি। এটা হলো আখলাক। ইসলামী আখলাক দিয়ে এই পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। আমাদের এই আখলাকগুলো নেই বিধায় আজকে আমরা মালিকরা বড় বিপর্যয়ের মুখে পড়ে যাই।